এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 18th অফ জুলাই, স্যাটারডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:05। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালে উঠে চাটা খাওয়া হয়েছে, আজ একদম পুরো শান্তিতে চা খেয়েছি। আমি অনেকক্ষণ ধরে চা খাই, একদম পুরো ঠান্ডা করে চা, প্রচুর টাইম লাগাই চা খেতে খেতে। আর আজকে আমাদের হবে পোহা বানাবো। আমি ওয়েট করছি, আজকে সুমিতের অফিস আছে, আমি ওয়েট করছি কখন অফিস শেষ হবে, একটু গাড়ি নিয়ে বেরোবো। ভালো লাগে না স্যাটারডে সানডেটা একটু বেরোতে, ভালো লাগে যেখানেই যাই। কি বলো? কখন শেষ করবে তুমি অফিসটা? বসার পরে বলতে পারবো না। বসে যাও ওখান থেকে, তাহলে তো 1:30-2টোর সময় শেষ করতে পারবে, তারপর বেরিয়ে যাবো। আর আজকের ওয়েদারটা দারুণ আছে, মানে লং ড্রাইভের জন্য খুব ভালো। বাট ব্যাঙ্গালোরের মধ্যে লং ড্রাইভ হবে না, তাহলে সকাল সকাল বেরিয়ে যেতে হয়তো হাইওয়ের দিকে। সেটা ঠিক আছে, তাও একটু বেরোবো। আর এখন পোহা বানাবো। আজকে দুপুরে ভেবেছি লেমন রাইস বানাবো, ইচ্ছা আছে লেমন রাইস আর সাম্বার বানাতে। জানি না কতদূর কী হবে, দেখতে হবে লেমন কতগুলো আছে, আগে লেমন একটু বেশি লাগে, তো ওটা দেখে পর ওটা বানাবো। আর এখনও রান্নাঘর পুরো ক্লিন হয়নি, রান্নাঘরে পুরো মোছামুছি করতে হবে, তারপর বসাতে হবে। শুধু আমি ঝাড়ু দিয়েছি, বেডটা ঠিক করেছি, এখানটা সোফাটা ঠিক করেছি, আর এখনো কাপড় কাচতে দিয়েছি। এখনও ব্যালকনিতে এত কাপড় আছে যে কাপড় কাচতে এখন দেওয়ার সাহস পাচ্ছি না। কালকে প্রচুর কাপড় হয়ে গেছিলো, তো ওগুলো আছে। আর দেখো রান্নাঘরের অবস্থা এরকম, ওটা পুরো ক্লিন করতে হবে, তারপরে সব কিছু বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার পোহা রেডি হয়ে গেছে, আলু, পেঁয়াজ, বাদাম, কারিপাতা, লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। এবার বাস দিয়ে দেবো খাবারটা। এদিকে সব মোছামুছি হলো। একটু কাজ করলে ওরকম বলো। আর এদিকে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, আজকে লেমন রাইস হবে, তাই দুবেলার ভাতের চাল ভেজানো আছে এখানে। আমার রাত্রিবেলায় খাবার করতে ইচ্ছে করে না, উইকেন্ডে তো নাই। তুমি না, আমি আমি বলি দিই একটু টুইস্ট হয়ে গেছে, কিছু হয়নি। চলো, কোথায় যাবে? ফালতু কথা বলো না, নিজের কাজ আছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 12টা বাজতে চললো। আমার ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, ব্যালকনি ক্লিন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমিত করে দিয়েছে, ঘর মোছামুছি সব হয়ে গেছে, সব কমপ্লিট। এদিকে রান্নাটা করব, তারপর স্নান করতে যাব। এখানে রান্নার মধ্যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে লেমন জুস বানিয়ে নিয়েছি, এখানে আছে টুর ডাল, এখানে দুটো সবজি কেটে নিয়েছি, গাজর আর কী যেন এটা সাম্বারের জন্য, কুমড়ো। আর এখানে বসিয়ে দিয়েছি, এবার সাম্বারটা বসিয়ে দেবো, সিটি দেবো। এটাই চলছে আমার আপাতত। আজকে ভালো রোদ নেই, এখনও কাপড়গুলো মেলতে পারিনি, আগের দিনের কাপড়গুলো এখনও তোলা হয়নি, ওগুলো তুলে করে পরে মেলবো। মেশিনেই কাপড় আছে এখন অবধি। আর ওই গাছটা দেখো, গোলাপ গাছ হয় না, গাছটা খারাপ হয়ে গেছে। একটা দিয়েছিল সোসাইটির থেকে, ভালো ছিল না, অ্যাক্ট থেকে দিয়ে গেছিলো। অ্যাক্ট নেটের মানে এটা মানে কাস্টমার টানার একটা ব্যাপার ছিল, তাই দিয়ে গেছিলো, শুকিয়ে গেছে, ওটা ফেলে দেবো। গাছ নিয়ে আসবো ভালো করে। এইসব মানি প্ল্যান্টটা বেশ ভালো লাগছে, নিচে ওখানে একটা দিয়ে দিয়েছি মানি প্ল্যান্ট রাখার জন্য। এই গাছটাও বেশ ভালো হয়েছে। চলো আমি বানিয়ে নিই ফটাফট। এই দেখো এখানে আমার লেমন রাইস প্রায় রেডি হয়ে এসেছে, আর এই লেমন জুসটা বাস দিয়ে দেবো ওপর থেকে। এখানে দিয়েছি সর্ষে, কারিপাতা, বাদাম, আর ছোলার ডাল দিলে ভালো হতো, বাট ছোলার ডাল আমার কাছে দেখলাম নেই, তাই আমি একটু টুর ডালেই দিয়ে দিয়েছি, ভেজে দিয়েছি। আর একটু লঙ্কা দিয়েছি, লঙ্কা না দিলেও হবে, যেহেতু সাম্বারটাতে লঙ্কা দেবে। এটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও ফোড়ন দিতে হবে, তার জন্য এখানে করে রেখেছি। আমি শুকনো লঙ্কা ইউজ করি না, তো শুকনো লঙ্কা নেই। শুকনো লঙ্কা দিলে আরও টেস্টটা ভালো আসে, বাট শুকনো লঙ্কা যেহেতু আমি খাবারে দিই না, তাই শুকনো লঙ্কাটা নেই। এবার বাস ওপর এটা লেমন জুসটা দেখো, জানি না কতটা লাগবে কি না, আরও একটু টক টক হবে এটা। এটা যদি যে ভাতটা তা থেকে যায়, মানে কালকে যদি আজকে ভাতটা রান্না করে যদি কালকে বাসি ভাতটা দিয়ে করা হতো,
ওটা আরও ভালো হতো। আর এটা আমি দুবেলার বানিয়ে নিয়েছি একবারে। বিকেলে বেরোবো আমরা, একটু বিকেলে বেরোবো, একটু আমরা যাবো একটু গাড়িটা নিয়ে, তাই এসে যাতে খাওয়ার কোনো চাপ না থাকে, তাই বাড়ি করছি। স্নান করে এসে এখানে আমরা খেতে বসে গেছি, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখছো লাইট টাইট জ্বলছে। আর এই যে সাম্বার আর লেমন রাইস, আমাদের ঘরে আজকে পুরো সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে, বাঙালি পরিবার। 2:05 বাজে। চলো এবার খেয়ে নিই আমরা। এখন আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি, অনেকক্ষণই বেরিয়েছি, ভিডিও বানাতে ভুলে গেছিলাম। আর যা বৃষ্টি হলো, এখনও বৃষ্টি হচ্ছে। আমার মা ফোন করে বলছে ওখান থেকে বুঝতে পারছে সরজাপুর থেকে, যে দাঁড়া 1 মিনিট, দেখছো সরজাপুর থেকে বুঝতে পারছে যে ভোরথুরে বৃষ্টি হচ্ছে। তো ভোরথুরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হলো, ওইদিকেও হয়েছে হয়তো, একবার মাকে ফোন করে দেখবো। ভালো বৃষ্টি হলো, বাট গাড়িতে আছি ওটাই অনেক ভালো লাগছে। এত ভিজেছি আমরা ব্যাঙ্গালোরে, আমরা দুর্গাপূজা দেখতে গেছি, তাও বাইকে ভিজে ভিজে এসেছি, শাড়ি পরে দুর্গাপূজা দেখতে গেছি, এত ভিজেছি তো দুর্গাপূজা তো দেখতে পেলাম না সেই বছর। আর আমার পাজামা কুর্তা লকডাউনের পরে সময়টা হয়তো 2021 হবে ওটা। তো এইচএসএর গেছিলাম আমরা বর্ষা দেখতে। এখন বর্ষা নাম হচ্ছে বর্ষা। হ্যাঁ, বর্ষা দেখতে গেছিলাম। বর্ষা তো যারা শুধু সোসাইটি মানে মেম্বার ছিল তাদেরই এন্ট্রি ছিল, বাকি লোকের এন্ট্রি থাকে না সেই বছরটা। সবাই ঘুরে এসেছি, মানে এত রাগ হচ্ছিল, যারা এসেছিল তাদেরও রাগ হচ্ছিল, সেই জন্য বর্ষাতে আমাদের আর যেতে ইচ্ছে করে না। শুধু মেম্বার্স করে, ব্যাঙ্গালোরে এই জিনিসটা প্রচুর আছে, কোথাও কোথাও নেই। যেমন সুকৃতিতে শুধু মেম্বার্স বলা, ওটা ওই সিনটা নেই, সবাইকে গুরুত্ব দেয়। তো আমাদের সুকৃতি খুব ভালো লাগে। তো এত ভিজেছি আমরা, শাড়ি পরে, সুমিত কুর্তা পাজামা পরে, মা বাড়িতে ছিল, বাইক নিয়ে গেছি, ভিজে ভিজে রাত 11টার সময় এসেছি। একটা ফুচকাওয়ালা পেয়েছিলাম, ফুচকাওয়ালার কাছ থেকে প্লাস্টিক নিয়েছি মোবাইল ঢোকানোর জন্য, তাও সুমিতের মোবাইলে জল ঢুকে গেছিলো, সেটা আবার চালের ডাব্বার ভিতরে রেখেছি, বহুত কষ্ট করেছি গো। তাই আজকে বলেছি বৃষ্টি পড়ছে, পড়ুক, তাও যাবো, চলো, মেঘটা দেখাচ্ছিল, তাও যেতে ইচ্ছে করছে। এখন এবারে ভোরথুর ট্রাফিকে আমরা এন্ট্রি করছি, ট্রাফিকে এসেছি। ফেমাস ভোরথুর ট্রাফিক। হ্যাঁ, সুমিতকে যখনই বলি না তুমি গাড়ি চালানো একদম দুদিনে মানে প্রো হয়ে যাবে, গাড়ি চালাতে জানে, এবার দুদিনে প্রো হয়ে যাবে যদি ভোরথুর ট্রাফিকে এসো, আমি ওটাই বলতে থাকি। আমরা একটু মল যাবো, চলো যাওয়া যাক। নেক্সাস গেলেই বৃষ্টি হয়, তাই গাড়ি নিয়ে যাই, স্কুটি নিয়ে যাই, বাইক নিয়ে যাই। আমরা এই হোয়াইট ফিল্ডে পৌঁছেছি, ওইদিকের অবস্থা দেখো, রাস্তা আধা ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। যদি 2 দিন পর পর বৃষ্টি হয়, নিম্নচাপ হয় বা কিছু হয়, তাই এখানে মানে পুরো বন্যা এসে যাবে। কোনো কিছু ঠিক নেই এখানে প্রশাসনের। ভোরথুর রোডের যা অবস্থা, তোমাদেরকে কি আমি ভিডিও করেছিলাম, বাট লম্বা করে ভিডিও হয়ে গেছে। দেখো এদিকে অবস্থা দেখো, কোথায় গাড্ডা আছে বুঝতে কিচ্ছু পারবে না, এই সিচুয়েশন। মানে প্রশাসনের কোনো গুরুত্ব নেই, কিছু বলার নেই, রাস্তাঘাটগুলো ভালো নেই। দেখো ব্যাঙ্গালোর বলবে এটা কেউ, শুধু নামেই ব্যাঙ্গালোর, বাট ওই চাকরি আছে, এটাই। আমরা 5-6 বছর আগেও দেখেছি এত খারাপ অবস্থা থাকেনি, যখন এটা এখন যে খারাপ অবস্থা আছে। এই রাস্তা নতুন করেছে, হ্যাঁ, আর ড্রেন বানায়নি না সিরিয়াসলি, এটা ব্যাঙ্গালোর বলবে কেউ? এখানে মল আছে, মলের সামনে রাস্তা দেখো। আমরা এখন এসে গেছি মলে, কিছুই করার নেই, দেখা যাক টুকটাক কিছু করবো, একটু দোকানগুলো ঘুরবো, শপগুলো, তারপর চলে যাব ফুড কোর্টে যেতে পারি, বার্গার খেতে ইচ্ছে করছে বাস। বাট ভালো অফার চলছে, বাট এখন কিছু কেনার নেই অ্যাকচুয়ালি, দেখা যাক কী হয়। আমরা এসেছি বার্গার কিংয়ে, আমাদের কোরিয়ান বার্গার বন্ধ হয়ে গেছে, আমরা খুব দুঃখ পেয়েছি। আমরা ভেজ বার্গার নিয়েছি, কোরিয়ান পনির বন্ধ, খুব দুঃখ হয়েছে আমার। কিন্তু চলো আমরা এটাই খাই এবার। আমাদের আজকের মতো শপিং মল ঘোরা হয়ে গেল, আমাদের বার্গার পেয়ে নিয়ে আমরা ওটার জন্যে আসি মেনলি। এবার আমরা যাব, আমাদের গাড়িটা ভালোই ভিজেছে, ভালোই কাদা জল ছিটেছে, কালকে সুমিত ক্লিন করবে, তারপরে 1 সপ্তাহ সুমিত থাকবে না এখানে, তাই কালকে ক্লিন করে ঢাকা দিয়ে যাবে, সুমিত আবার বাইরে যাবে। তোমরা
তোমাকে ভিডিও করা হয়নি যখন একবার গেছিলো মনে হচ্ছে, না তখন ভিডিও বানানো হয়নি আমাদের, তখন মা বাবা ছিলেন তো আমি ভিডিও বানাইনি। এটাই আমাদের না, এই যে দাঁড়িয়ে আছে এক্সিট, দেখা যাক। চলো এবার যাই বাইরে, দেখি কি সিচুয়েশন। আমাদের লেমন রাইস করা আছে, ওটাই হয়ে যাবে আমাদের, আর পারবো না কিছু করতে। হাই এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:15 মতো। এখন থেকে কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে আস্তে আস্তে লেটও হয়ে গেছিলো, ট্রাফিকও ছিল, আর তার সাথে এসে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছি, আর মাথাতেও ছিল না যে ভিডিওটা শেষ করতে হবে। তো এখন সকালে উঠে আমি এদিকে ঘরের কাজ করছি, সুমিত গেছে নিচে গাড়ি ক্লিন করতে, মানে একজন আছে ও ক্লিন করে দেবে, ওকে টাকা দিয়ে দিতে হবে, ওটাই করতে গেছে। অনেকক্ষণ গেছে, এখনও আসেনি, মোটামুটি 8:10-15 নাগাদ গেছে, এখন 9:30 বাজতে চললো। তো আজকে ভাবছি যে আজকে আমরা দুপুরে যাব একটা জায়গাতে, ওই আমাদের সামনে না, যেখান ওই একটু দূরে একটা প্যালেস বলে জায়গা আছে, ওখানে জগন্নাথ দেবের ভোগ খাওয়ানো হচ্ছে। তো কালকেও খাওয়ানো হয়েছে, আজকেও হচ্ছে। তো কালকে যেহেতু সুমিতার অফিস ছিল, যাওয়া হয়নি, আর মা খবর দিল ওদিকে সবাই যাচ্ছে, দিদি আর সবাই যাচ্ছে, তো আমরাও যাবো ওই দিক থেকে। তো ওই দিক থেকে ভোগ খেয়ে আসবো। এখন সকালে মুড়ি টুড়ি খেয়ে নেবো, তারপর সবজি আনতে আছে, সবজি এনে ধুতে হবে, ঘর মুছতে হবে, পুজো করতে হবে, স্নান করে যাব, ওটাই আমাদের প্ল্যান আছে। তো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি, দেখাবো তোমাদেরকে পুরোটা, তারপর ভিডিওটা এন্ড করবো। সবজি নিয়ে চলে এসেছি, সব ক্লিনও করে নিয়েছি, কেন জলদি জলদি করছি, 1টার মধ্যে আমরা বেরোবো, যাবো আমরা প্রসাদ ভোগ খেতে ওখানে। আর কি বলে, আজকে আমাদের কারেন্ট নেই, কেননা সরজাপুরে নাকি আজকে বিকেল 5টা অবধি কারেন্ট থাকবে না, বাট তাও ওই ডিজি চলছে, এটাই রক্ষা, আমাদের ট্রেনটা চলছে। বাট ভালোই হয়েছে রান্না করতে, কোনো চিমনি চলবে না, ওটা একটা ভালো জিনিস হয়েছে। আর এখানে যে সবজি সব ধোয়া ধুয়ে গেছে, এখানে বাঁধাকপি, লেবু, শসা, কারিপাতা, ভেতরে করলা আছে, ওই যে করলার একটা বানাইনি, করলা কেটে পরে আলু দে, ওটা, ভেন্ডি আছে, পটল আছে, তো সব বার করতে এখন পাচ্ছি না। এখানে 3 কিলো আলু আছে, আর ফ্রিজে 2 রকম শাক এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি, এখন আর বাছাবাছির সময় হবে না। এখানে একটা শাক আছে, ওটা শাকটার নাম আমি জানি না, একটা কলমি শাক আছে, যেহেতু মা আসবে, সুমিত থাকবে না, তাই শাক নিয়ে এসেছি, তাহলে মা বানিয়ে দেয়, আমাকে নিজে শাক বানিয়ে খেতে প্রচুর অসুবিধা হয়। আর এখানে আমি এবার ঘরটা মুছবো, সুমিত স্নান করতে চলে গেছে, চলো ফটাফট ঘরটা মুছি এবার। এখন রেডি হয়ে বেরোচ্ছি, স্নান টান হয়ে গেছে, আজকে সকাল থেকে কারেন্ট নেই, সকালে সুমিত একবার গিজার চালিয়ে দিয়েছিলো, তাই হয়েছে, তো ফ্রেন্টের সুইচটা অফ করে হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে, এবার জাস্ট দেখি কীরকম কী আছে, একটু প্রণাম করবো, একটু ভোগ খাবো, তারপর আসবো। হঠাৎ করে রোদ দিচ্ছে, আবার করে রোদ, একবার মেঘলা, ওটাই চলছে, একটু রোদ দেওয়া দরকার, জামা কাপড়গুলো শোকাবে, প্রচুর জামা কাপড় আছে। তো চলো বেরোই এবার, দেখা যাক কীরকম কী হয়। আমরা যাচ্ছি, ওখানে যাব আমরা। আমরা আজকে গাড়ি নিয়ে আসিনি, যা ট্রাফিক লাগে ওই মার্কেটে, তাই স্কুটি নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক। এই যে ওখানে পৌঁছে গেছে, সামনে দেখা মন্দির আছে, দেখি চলো প্রভুর দর্শন করি, তারপর দেখা যাবে। মেলাও বসেছে আবার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর ভিড়, 1 লাখের মতো লোক হবে হয়তো, জানি না কত হবে, প্রচুর ভিড় আছে, তাই খাওয়ার সময় কোনো ভিডিও বানাইনি। দারুণ খাওয়া দাওয়া হলো, ভোগ দারুণ খেলাম, এবার বাস বেরোতে হবে। গুড ইভিনিং, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 7:25 নাগাদ। আমি সন্ধ্যেটা দিলাম, আমরা গিয়েছিলাম একটু হনুমান মন্দিরে, বজরংবলীর মন্দিরে, যদি খোলা থাকে, আজকে খোলা থাকেনি, আজকে ভালো বৃষ্টি হয়েছে বিকেলে, আমি ঘুমিয়ে গেছিলাম, আর এত ভালো খেয়েছি ভোগ, এখন অবধি পেট ভর্তি আছে। বাট কিছু একটু রুটি আর আলুর তরকারি বানাবো, প্লেন, আর কিচ্ছু বানাবো না, তো ওটাই করতে হবে। আর এত ভালো খাইয়েছে, মানে যত পারো তুমি নিতে পারো, আর ভোগ তো খেতে এমনিতেই ভালো লাগে, তার সাথে একদম পুরো সবজিটা যা ছিল দারুণ টেস্ট ছিল, যেরকম চাটনি ছিল, যেরকম সবজি ছিল, ডাল ছিল, আর পায়েস ছিল, আর ভাত ছিল, সব ভালো ছিল। আমরা কালকে যেতে পারিনি, বাট নেক্সট টাইম থেকে 2 দিনেই যাবো, জানা গেলে যে কোথায় হবে। আর কোনো এরকম কিছু না যে তোমাকে কোথাও টাকা দিয়ে খেতে হবে, কিছু নেই, একদম পুরো দারুণ,
ব্যবস্থা। এবার তোমার মন অনুযায়ী তুমি ভোগের জন্য কিছু দিতে পারো, সেটা আলাদা ব্যাপার। ওটা এবারে সবজি টবজি রাখলাম, ঘুম থেকে উঠে এখনও কাপড়গুলো কাচতে দিতে পারিনি। সকাল থেকে সেই সকালে কারেন্ট গেছে, এই জাস্ট কারেন্ট এসেছে এখানে। তাও একবার মাঝে এসেছিলো 6টার সময়, সে তাও আবার চলে গেছিলো, 2 মিনিটও দাঁড়ায়নি, চলে গেছিলো। এখন জাস্ট এসে দাঁড়িয়েছে কারেন্ট। এবার আমি কাপড়গুলো দেবো, তারপরে হয়ে গেলে মেলবো। ওটা সিম্পল চলো। আজকে একদম পুরো ঠান্ডা ওয়েদার করে দিয়েছে, চারদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে, ভালো বৃষ্টি হয়েছে। এদিকে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকের থেকে ভিডিওটা চলছে, আর তোমাদেরকে মন্দিরের যে ফটো একটা ভিডিও নিয়েছি ওটা দেবো, দেখবে কি সুন্দর ঠাকুর বানিয়েছে, দারুণ করেছে ব্যবস্থা। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।